যার প্রতি অতি সংখ্যার সময় দুই একটা মাত মাতিম বাস্তব জীবনে যদি আমরা আমল করতে পারি আলমে বর্জক অর্থাৎ খবরের জীবনটা আমরা শান্তিতে দেখি। এই উদ্দেশ্য লই আমি দুই এক কথা কইমু, আপনারা মনোযোগ দিয়ে যদি শুনেন ইনশাআল্লাহ আর যদি আমল করেন এই আমলের উসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি লাভ করতে পারবে। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস সৃষ্টি করছেন, একটা নাম হইল হায়াত আর একটা নাম হইল মৌত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত আর মৌত সৃষ্টি করছেন, এর সঙ্গে আমল নামাও আছে। এই মানুষ যতদিন পর্যন্ত জমিনের মাঝে আসেন ততদিন পর্যন্ত জীবিত আসেন। যেদিন মানুষ মারা যায় এই সময় আমরা কই মানুষ মারা গেছে, অর্থাৎ হায়াত শেষ হয়ে গেছে। সম্মানিত হাজরিন, এই জমিনের মাঝে সে কদিন বাঁচমু, সে কদিন রইমু, সে কিভাবে চলমু কোনো মানুষও কইতে পারত না। আমার বুজুর্গ বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, একজন সাহাবী আসলা, এই একজন ব্যক্তিয়ে ঘর হামেশা ইসলামের খুব বেশি খেজমত করছে, খুব বেশি খেজমত করছে। সাহাবাই কেরাম হলে উঠা হইতা, ইয়া রাসূলুল্লাহ, উমুকে দেখে ইসলামের খুব বেশি খেজমত করতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই বেশি খেজমত করলে কিতা হইল, কিন্তু এনার অন্তর যেটা আছে ওগুলো ঠিক না। এই মৌতর সময় মুমিনের লেবাসে মৌত হইত না। মাত বুঝা গেছে? মুমিনের লেবাসে মৌত হইত। সাহাবাই কেরাম হলে কইলা, মুমিন মুসলমান ইমানদারে যে কাজ করয় এই তো এই কাজ করয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার মুমিনের সুরতে মৌত হইত না। কারণ কিতা? চিন্তা মাঝে পড়ে গেছেন, কোনো মানুষের তো হওয়া সম্ভব না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন মাঝে তাহা অবস্থা জিহাদের জন্য এনারা ফাটাইয়া দিচ্ছেন, আরো সঙ্গে সাহাবাই কেরাম ফেলে আসছিল। জিহাদ করতে করতে এনে কিছু অঙ্গর জখম হয়ে গেছে। ওয়ার বাদে অগুন্থ জ্বলা যন্ত্রণা জারতে পারেন না ভারিয়া তার হাতের মাঝে যে অস্ত্র আসলো এই অস্ত্র দিয়ে তার অঙ্গ কিতা করছেন আলাদা করে দিচ্ছে। ইমান আর রয়েছে যে জিহাদ করা সময় লাগছে, নামাজ পড়া সময় লাগছে, রোজা রাখা কোনো কিছু সময় লাগছে না। কারণ কিতা? অন্তরের মাঝে ইমান যেটা আসলো ইমানটা পুরাপুর ভাবে আসলো না। সাবকর মাতলানি না কিলা আজন মানুষের ভিতরে পুরাপুর ভাবে যদি ইমান থাকে, মত যখন হরি লইব ইমানের বিন্দু পরিমাণ ক্ষতি করতে দিত না। সম্মানিত হাজরিন, মা ঠিক আছে না? ঠিক। আর যদি মানুষটার ভিতরে ইমান থাকে না, মোনাফিক মার্কা মুসলমান যদি থাকে, দাইনা তো হকু লইব, বাবা তো হকু লইব, ওয়াদা খিলাফ করব, চলেন নি না? না, আপনারা কাছে চলেন না, অনেক জায়গা চলেন। জি, এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই জমিনের মাঝে যেই মানুষে মানুষরে ধোঁকা দিব, এই মানুষে মানুষরে ধোঁকা দিছে না, স্বয়ং আল্লাহরে কিন্তু ধোঁকা দিলাই। হারে দে আল্লাহরে দে। কারণ কিতা? আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ঘোষণা করেন, ও নবী আপনি জানাইয়া দেও এই পৃথিবী যেটা আছে এই পৃথিবী হইয়া থাকলো আমার পরিবার। আমার পরিবার যদি একজন মানুষ পরিবারের সঙ্গে যদি একজন মানুষের যদি অন্যভাবে ব্যবহার করে যায়, এই পরিবারের গার্জেন যেন আসন এর সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন নিনা না যে করেন। এইভাবে যদি কোনো মানুষের যদি আল্লাহ পরিবারের সঙ্গে ধোঁকা দে, এই মানুষের স্বয়ং আল্লাহরে ধোঁকা দিয়ে। ইয়াদ রাখিও মুসলমান, মুসলিম শরীফের হাদিস এটা হলো ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, এই জমিনের মাঝে
কোনো মানুষের যদি লেনদেন যেটা আছে এই লেনদেন যদি ঠিক থাকে না, এই মানুষের কোনো জিনিস কিন্তু আর ঠিক রইতো না। রইব নি? জি, রইতো না। প্রথম নম্বর মানুষের লেনদেন ঠিক রইতো। 2 নম্বর মানুষের ব্যবহার যেটা আছে এই ব্যবহারটা কিন্তু ঠিক রইতো। বড়রে সম্মান করতো, ছোটরে কিন্তু মায়া মহব্বতে নজরে চাইতো। আমার বুজুর্গ ওলা অনেক মানুষ আছে বড়রে সম্মান করে না, ছোটরে মহব্বতে কিন্তু করে না। আল্লাহ নবী ফরমায় ওলা যদি কোনো উম্মতে বড়রে যদি সম্মান করে না, ছোটরে যদি মহব্বত করে না, এই মানুষটা কিন্তু আমার কোনো উম্মতে নয়। আমার কিতা না, উম্মত না। যে সর্বদা কিতা করা লাগবো, বড়রে সম্মান দেবা লাগবো আর ছোটরে মহব্বত করা লাগবো। আমরা কিছু আছে গরিব হওয়া যদি তাহে হয় পতি হয়, আর যদি মাস্টারও হওয়া তাহে বাবু পতি হয়, দিবার অগ্নি না শুনবো ইসলামও দিবার নেই। আমার বুজুর্গন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার দেখিয়া, আল্লাহ নবী চরিত্র দেখিয়া মক্কা শরীফের মাঝে মুশরিক মানুষ বলিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুজুর্গ আমার নবী চরিত্র দেখিয়া হাজার হাজার সাহাবায়ে কেরাম হলে তারা জীবন দিয়ে কুরবানি করে দিলাইছই, বিবিরে বিধবা বানাইছই, ছেলেরে এতিম বানাইছই। মক্কা শরীফ জমিদার ছিলা, মদিনা কিন্তু জমিন লাগি মিসকিন হয়ে গেছ।